অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রস্তুতি 2025-এর আজকের ভিডিওতে আলোচনা করব গণিত বিষয়ের একটা পূর্ণাঙ্গ মডেল টেস্ট। মানে আজকের ভিডিওটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা তারা বুঝতে পারবা যে তোমাদের 2025 সালের এই অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের বৃত্তি পরীক্ষার প্রশ্নটা কী টাইপের হবে এবং এখান থেকে এটা যেহেতু একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন, সো এখান থেকেও তোমরা আশা করি অনেকগুলো প্রশ্ন হয়তো এখান থেকেও তোমরা বৃত্তি পরীক্ষায় কমন পাবা। তো এখানে দেখো পূর্ণমান হচ্ছে 100 মার্ক। এই যে পরীক্ষাটা হবে এটার পূর্ণমান হচ্ছে 100 এবং এর জন্য সময় হচ্ছে 3 ঘন্টা। তো ভিডিও শুরু করার আগে আরেকটা কথা বলে রাখি, তোমরা যদি এই যে প্রশ্ন এই প্রশ্নটা যদি তোমরা পেতে চাও তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি ভিডিও শেষের দিকে বলে দেবো যে এই পিডিএফ ফাইলটা তোমরা কীভাবে খুব সহজে আমার থেকে পেতে পারো। তো যাই হোক, প্রথমেই থাকবে বহু নির্বাচনী প্রশ্ন, মানে এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন। এখানে 30টা এমসিকিউ, 30টা এমসিকিউ এর জন্য তোমার হচ্ছে প্রত্যেকটার জন্য মার্ক হচ্ছে 1 করে, মানে 30টার জন্য 30 মার্ক। তো এখানে দেখো 1 নম্বরে নিচের কোন সংখ্যাগুলোর প্যাটার্ন বিদ্যমান। তো এখানে উত্তর হচ্ছে গ নম্বর, যে 5, 7, 9, 11 এটার ভিতরে একটা প্যাটার্ন আছে। তো আমার থেকে এই যে প্রশ্নটা বা এই পিডিএফ ফাইলটা যদি তুমি পাও, তো এখানে প্রত্যেক সবগুলোর কিন্তু অ্যান্সার দেওয়া আছে উত্তর সহ। তো এটা তোমাদের যদি প্র্যাকটিস করো তোমাদের কনফিডেন্স অনেক ভালো হবে বা তোমাদের প্রস্তুতি আরও অনেক সহজ হবে। তো 2 নম্বরে দেখো ক সংখ্যক স্বাভাবিক বীজের সংখ্যার যোগফল। উত্তর হচ্ছে খ, ক স্কোয়ার। 3 নম্বর দেখো 0, 3, 8, 15, 24 এই প্যাটার্নে ব্যবহৃত রাশি নিচের কোনটি। এটার উত্তর হচ্ছে ক স্কোয়ার -1। তো এখানে দেখো এটা 3 স্টার দেওয়া আছে, তার মানে এটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা দেখো 2017 সালের বৃত্তি পরীক্ষা আসছে, এই দিনাজপুর এবং যশোর বোর্ডে আসছে। 4 নম্বর দেখো মুনাফার হার 5% হলে 200 টাকায় 1 বছরের, এখানে দেখো মুনাফা 10 টাকা, মুনাফা আসল 210 টাকা, মুনাফা আসল ও আসলের পার্থক্য মুনাফার সমান। তো এখানে দেখো এই 1, 2, 3 সবগুলাই সঠিক, তার মানে এটা উত্তর হচ্ছে ঘ নম্বর। বার্ষিক 12% মুনাফায় 1000 টাকার 1 বছর অন্তে চক্রবৃদ্ধি মুনাফা কত টাকা, 120 টাকা। তো এখানে কিন্তু ব্যাখ্যাও দেওয়া আছে যে কীভাবে এটা আসছে। 6 নম্বরে 12% হারে সরল মুনাফায় 10,000 টাকার কত বছরের মুনাফা 4,800 টাকা হবে 4 বছরে। মেট্রিক পদ্ধতিতে এখানে আছে দেখো 1 মিটার ইকুয়াল 0.01 সেন্টিমিটার, এটা হচ্ছে সঠিক। আর 2 নম্বর 1 মিটার ইকুয়াল 10 ডেকামিটার, এটাও সঠিক, এটা সঠিক না। তার মানে এখানে উত্তর হচ্ছে ক নম্বর 1 এবং 2। তো এই হচ্ছে 7টা। এরপরে দেখো আরও আছে অনেকগুলো প্রশ্ন। যে 8 নম্বরে আছে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 240 বর্গ সেন্টিমিটার, এবিসি আয়তক্ষেত্রের পরিসীমা কত সেন্টিমিটার। এখানে দেখো ফিগারটা দেওয়া আছে, এবিসি আয়তক্ষেত্রের পরিসীমা বের করতে বলছো। তো এটার উত্তর হচ্ছে তোমার 64। এখানে ব্যাখ্যাও দেওয়া আছে। 9 নম্বর একটি খোলা জলাধারের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 2.5 মিটার, 2 মিটার এবং 100 সেন্টিমিটার হলে জলাধারটির সমগ্র তলের ক্ষেত্রফল কত বর্গ মিটার। তো এখন দেখো এইখানে এটাও মিটার, এইটাও মিটারে আছে, কিন্তু এখানে এককটা আছে সেন্টিমিটার। তো এটাকে মিটারে রূপান্তর করতে হবে। তো আমরা 100 সেন্টিমিটারকে যদি মিটারে রূপান্তর করতে চাই তো এখন পাবো হচ্ছে 1 মিটার। তো এখন তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তাহলে আমরা পেয়ে গেলাম সবগুলো একই এককে। এখন উত্তরটা হচ্ছে 14। দেখো এরপরে এখানে বীজগণিত থেকে আসছে এটা, যে a + b = √3a - b = √2 হলে a² - b² এর মান কত। তো সূত্রের মাধ্যমে আমরা খুব সহজে বের করতে পারবো, এটা হচ্ছে √6। 11 নম্বর x² + a + b × x + ab রাশিতে x এর সহগ কত। সহগ মানে x এর আগের যে মানটা আছে এটাই হচ্ছে সহগ, তার মানে a + b, গ নম্বর উত্তর। 12 নম্বর x² + 2x - হচ্ছে 143 রাশির উৎপাদকে বিশ্লেষিত রূপ নিচের কোনটি। উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা দেখো উত্তরটা পাবো হচ্ছে এই যে ঘ নম্বর, এটাও 3 স্টার দেওয়া, তার মানে সিলেট বোর্ডে আসছে, ইম্পর্টেন্ট এটা। 13 নম্বর x + y/x প্লাস হচ্ছে x - y/x সমান কত। তো এটা ক্যালকুলেশন করলে আমরা উত্তর পাবো হচ্ছে 2। এরপরে দেখো 14 নম্বর, এটা আমরা যদি ক্যালকুলেশন করি বা সমাধান করি তাহলে এখানে পাবো হচ্ছে তোমার এই 1 পাবো। 15 নম্বর হচ্ছে দেখো a² / b × b/c × c/a
দেখো এইটা আর এটা কাটাকাটি যায়, এটা আর এটা কাটাকাটি যায়, এখানে স্কোয়ার এখানে এ, তার মানে এখানে নিচের একটা এ আর এটার সাথে কাটাকাটি করলে শুধু এ থাকবে, তার মানে এটার উত্তর হচ্ছে এই খ নম্বর। 16 নম্বর দেখো এক্স অক্ষ থেকে A34 বিন্দুর দূরত্ব কত? দূরত্ব হচ্ছে 4। এখানে ব্যাখ্যা দেওয়া আছে। 17 নম্বর পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। 4 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ছিল 52 বছর, পিতার বর্তমান বয়স কত? তো এখানে ম্যাথটা করে দেওয়া আছে, উত্তর হচ্ছে কত? 48। 18 নম্বর একটি সামন্তরিকের পরিসীমা 30 সেন্টিমিটার, সন্নিহিত বাহুদ্বয়ের অনুপাত 3:2 হলে ক্ষুদ্রতম বাহুটির দৈর্ঘ্য কত? 6 সেন্টিমিটার। এটা করে দেওয়া আছে। দেখো 19 নম্বর, এটাও এখানে দেখো এ ইকুয়াল হচ্ছে মানে দুইটা সেট আছে, 3 4 5, বি ইকুয়াল হচ্ছে 4 5 7 হলে তখন যে এ ইউনিয়ন বি, তো এই এখানে তিনটা আছে, কোনটা সঠিক বা সবগুলাই সঠিক কিনা বা কোনটা অ্যান্সার হবে সেটা বের করতে হবে। তো এখানে 1 আর 2 হচ্ছে সঠিক, যে এটা এটা, তার মানে উত্তর হচ্ছে ক। 20 নম্বরে দেখো এটার উত্তর হচ্ছে এই যে এটা ব্যাখ্যা দেওয়া আছে, কোন ঘনকের সমকোণের মোট সংখ্যা কত? মোট সংখ্যা হচ্ছে 24টি। একটি চতুর্ভুজ অঙ্কনের জন্য কয়টি উপাত্তের প্রয়োজন হয়? তো চতুর্ভুজ অঙ্কনের জন্য উপাত্তের প্রয়োজন হয় 5টি। এটাই উত্তর। 23 নম্বরে দেখো এটার উত্তর হচ্ছে এসি। 24 নম্বর এটার উত্তর হচ্ছে 72। তো যেগুলো একটু বড় বা কমপ্লিকেটেড সেগুলো কিন্তু ব্যাখ্যা দেওয়া আছে। 25 নম্বরে দেখো একটা ফিগার দেওয়া আছে বৃত্তের, এখানে অ্যান্সার বের করতে বলছে, এ বি এর দৈর্ঘ্য বের করতে বলতো। তো এটার দৈর্ঘ্য হবে 4 সেন্টিমিটার। বৃত্তের অভ্যন্তরে অবস্থিত একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার হলে বৃত্তটির ক্ষেত্রফল কত? দেখো 30টা এই রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আসছে রংপুরে, তো এটা ইম্পর্টেন্ট। এটার উত্তর হচ্ছে 154 বর্গ সেন্টিমিটার। অনেক বড় আকারের অবিন্যস্ত উপাত্তকে মানের ঊর্ধ্বক্রমে বা অধক্রমে বিন্যস্ত করা, এটা হচ্ছে বেশ জটিল। 28 নম্বর দেখো শ্রেণী দেয়া আছে, গণসংখ্যা দেয়া আছে, শ্রেণী ব্যবধান কত? এই যে 42 থেকে 47, তারপর 48 থেকে 53, এটার ব্যবধানগুলো কত? এই 6 করে আছে ব্যবধান। ব্যবধান বের করার নিয়ম হচ্ছে এই শ্রেণীর নিম্নমান থেকে শুরু করে উচ্চমান পর্যন্ত টোটাল কয়টা অঙ্ক, কয়টা সংখ্যা সেটার উপরে নির্ভর করতেছে। তো এখানে 6 হবে। 29 নম্বর দেখো মধ্যক শ্রেণী কোনটি? মধ্যক শ্রেণী এখানে হচ্ছে ঘ নম্বর হচ্ছে উত্তর, মানে 48 থেকে 53, এই যে এটাই হচ্ছে মধ্যক শ্রেণী, 48 থেকে 53। 30 নম্বর লাস্ট বহু নির্বাচনীয় প্রশ্ন, দেখো সংখ্যাগুলোর গড় কত? তো গড় হচ্ছে সবগুলো যোগ করে আমরা এখানে কয়টা সংখ্যা আছে, 1 2 3 4 5, তার মানে 5 দিয়ে ভাগ করে উত্তর পেয়ে যাব। তো এই হচ্ছে 30টা এমসিকিউ বা বহু নির্বাচনীয় প্রশ্ন, যার বিনিময়ে তুমি পাবো হচ্ছে 30 মার্ক। এখন সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর দাও। তো সংক্ষিপ্ত প্রশ্ন এখানে 10টা প্রশ্নের 2 করে মার্ক, এখানে পাবো তুমি 20, তার মানে এখানে 30 আর এখানে 20 হয়ে যাবে তোমার 50। তো এখানে দেখো প্রশ্নগুলো দেওয়া আছে, প্রথম 10টি জোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করো। তো এইগুলা কিন্তু সমাধান করে দেওয়া আছে, প্রত্যেকটার প্রশ্নের এখানে সমাধান করে দেওয়া আছে, যে কোনো আসল 3 বছরে মুনাফা আসলে এত টাকা হয়, মুনাফা আসলে 4/7 হলে আসল কত? তো এখানে এই ম্যাথগুলো তোমার করে দেওয়া আছে। এরপর দেখো যে 3 নাম্বার 4 নাম্বার এগুলা সবগুলাই সমাধান করে দেওয়া আছে, আশা করি তোমরা দেখলে এগুলো বুঝবা। তো এখানেও সবগুলা মানে যতগুলো সংক্ষিপ্ত প্রশ্ন আছে সবগুলাই সমাধান করে দেওয়া আছে। 6 নম্বর কি আছে, সহ সমীকরণ মূল বলতে কি বুঝো? 7 নম্বরে দেখো আছে 3 5 7 11 13 সেটটি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো, মানে এটা আছে তালিকা পদ্ধতিতে আছে, সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। 8 নম্বরে দেখো আয়তক্ষেত্রে দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য, জ্যামিতি থেকে আসছে এগুলি। 10 নম্বরে দেখো তথ্যগুলোর প্রচুরক কত? প্রচুরক মানে যেই সংখ্যাটা বেশিবার আছে এটাই প্রচুরক। তো তথ্যগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাবো আগে, তারপরে দেখো এই যে 6 আছে 3 বার, তার মানে এখানে প্রচুরক হবে 6। এই দেখো যে প্রচুরক হচ্ছে 6। তো ফাইনালি হচ্ছে বড় প্রশ্ন বা রচনামূলক প্রশ্ন বা সৃজনশীল প্রশ্ন বলা হয় এটাকে, এটা হচ্ছে তোমার
5টার জন্য পাবা হচ্ছে 50, মানে এখানে 5টা প্রশ্নের উত্তর করতে হবে, সৃজনশীল প্রশ্ন এগুলোকে বলা হয়। দেখো এই যে 1 নম্বরে দেওয়া আছে যে সৃজনশীল প্রশ্ন ABCD একটা আয়তাকার মাঠ যার দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, প্রতি বর্গ মিটার 3.8 টাকা দরে মাঠে ঘাস লাগাতে 12,160 টাকা ব্যয় হয়। এখন এই ক খ গ এই 3টা মান বের করতে হবে। মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো, এসি কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো, প্রতি মিটার 7.25 টাকা দর ওই মাঠে চারদিকে বেড়া দিতে মোট কত টাকা ব্যয় হবে। তো এখানে কিন্তু এই ম্যাথটা করে দেওয়া আছে, এখানে প্রত্যেকটা ম্যাথই সমাধান করে দেওয়া, শুধুমাত্র প্রশ্ন না, প্রশ্নের সাথে উত্তরটাও দেওয়া আছে। তো এই কারণে তোমাদের আসলে এই মডেল টেস্টের এই ভিডিওগুলো দেখলে তোমাদের উপকার হবে, বা এগুলো যদি তোমরা নিজেরা কালেক্ট করো তাহলে তোমরা নিজেরা বাসায় এগুলো প্র্যাকটিস করতে পারবা। দেখো এইখানে 2 নম্বরে যে 2টা সমীকরণ আছে, এখান থেকে তোমার কিছু প্রশ্ন আছে সেগুলো বের করতে হবে, এটাও করে দেওয়া আছে। তারপর দেখো যে খ নম্বরে এখানে সবগুলি করে দেওয়া আছে। গ নম্বরে যে সবগুলো উত্তর আর কি ক খ গ যে 3টা উত্তর বের করতে বলে সেটা দেখলাম। এরপর দেখো 3 নম্বর, দেখো নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। তো যেহেতু এগুলা সৃজনশীল প্রশ্ন, এখানে একাধিক প্রশ্ন থাকবে, সেগুলা উত্তর বের করতে হবে। এরপরে দেখো দেয়া আছে তোমার এই যে 4 নম্বর যে প্রশ্ন, এখানে যে কোনো একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। আচ্ছা, এটা হচ্ছে উত্তর, প্রশ্নটা হচ্ছে এটা যে সমকোণী ত্রিভুজ কাকে বলে। তারপরে খ নম্বর, গ নম্বর, এগুলো হচ্ছে প্রশ্ন। তো এগুলোর উত্তরই নিচে তোমার এই যে এখানে দেয়া আছে। তারপর দেখো 5 নম্বর, নিচের 7ম শ্রেণীর শিক্ষার্থী বিজ্ঞানের 5 নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া আছে, এর মাধ্যমে প্রচুর শ্রেণীর মধ্যম মান নির্ণয় করো, সারণীর হতে গ নির্ণয় করো, উপরের উপাত্ত থেকে আয়ত লেখো আঁকো। উত্তরপত্র 5 নং প্রশ্ন এটা হচ্ছে। এইখানে এটার এই যে উত্তরটা কি হবে সেগুলো যে ক খ গ 3টা আলাদা করে উত্তরটা বের করা আছে। তো এই হচ্ছে তোমাদের এখানে যে সৃজনশীল প্রশ্ন 5টা তোমাদের হয়তো বেশি থাকবে। তো এইভাবেই তোমাদের প্রশ্নটা এই প্যাটার্নেরই হবে বা এরকম প্রশ্নগুলাই থাকবে। আর এখানে আমি ইম্পর্টেন্ট প্রশ্নগুলাই তোমাদেরকে এখানে দিচ্ছি, যেগুলো বেশি উপযোগী তোমাদের আসার জন্য, বেশি ইম্পর্টেন্ট বা আসার সম্ভাবনা বেশি, এই টাইপের প্রশ্নগুলো দিয়ে কিন্তু এই মডেল টেস্টটা সাজানো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যেটা প্রথমে বলে আসছিলাম, যদি তোমরা এই মডেল টেস্টের আরও প্রশ্ন পেতে চাও, যেমন তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট মানে বৃত্তি পরীক্ষা যে কটা সাবজেক্ট হবে, প্রত্যেকটা সাবজেক্টের 8-10 সেট করে মডেল টেস্টের প্রশ্ন আমার কাছে আছে। তো এগুলো যদি তোমরা নিতে চাও, ধরো 5টা সাবজেক্ট হলে 50টা প্রশ্ন হবে। তো 50টা প্রশ্ন অনলি 50 টাকা বিকাশ করে আমার সাথে থেকে নিতে পারো। ভিডিওর ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, বিকাশ নাম্বার দেওয়া আছে, তোমরা সেখানে আমার সাথে কানেক্ট হয়ে বা যোগাযোগ করে তোমরা চাইলে এটা কিন্তু কালেক্ট করে নিজেরা বাসায় প্র্যাকটিস করতে পারো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যদি কারো এই 50 টাকাও বেশি হয়ে যায়, সেটাও আমাকে জানাতে পারো, প্রয়োজনে তোমরা আরও যদি কম দিয়েও তোমরা নিতে চাও, তাও আমি তোমাদেরকে দিব। আমি চাই যে তোমরা এগুলো নিয়ে প্র্যাকটিস করো, তোমরা শিখো, তোমরা যেন বৃত্তিতে মানে বৃত্তি পরীক্ষা তোমাদের জন্য আমার এই ভিডিওগুলো বা আমার এই PDF ফাইলগুলো তোমাদের জন্য সহায়ক হয়। তো তোমরা নিতে চাও কিনা সেটা হচ্ছে বড় কথা, তুমি নিতে চাইলেই আমি দিব, তুমি নামমাত্র যা দাও তাতেই আমি তোমাকে দিব। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ।